তো আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা তোমাদের 3.2 এর 3 নম্বর থেকে অঙ্ক করা শুরু করব। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক কি বলছে? 3.2 অঙ্ক নং হচ্ছে আমাদের 3। তো এখানে বলছে a মাইনাস বি ইকুয়াল টু 5। এটা দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু 5। ওকে, দ্যাটস নট এ প্রবলেম। তাহলে এ বি দেওয়া আছে কত? এ বি দেওয়া আছে 36। এটা কোথায় পেয়েছি? প্রশ্নে বলা আছে, দেখেন। ঠিক আছে, প্রশ্নে বলা আছে। এখন আমার কাজটা কি? এখন আমার কাজ হচ্ছে যে আমাদেরকে এ কিউব মাইনাস বি কিউব এইটার মানটা নির্ণয় করতে বলছে। ওকে, মানটা নির্ণয় করতে গেলে প্রথমে তো এটা সূত্র লিখতে হবে, তাই না? এ কিউব মাইনাস বি কিউব, এইটার সূত্র হচ্ছে এ মাইনাস বি অল কিউব মাইনাস থেকে প্লাস হয়ে যাবে +3 এ বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যদি সবার মুখস্থ থাকে তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে 5, 5 এর উপর কিউব +3 ইন্টু এই এ বি এর মানটা দেওয়া আছে 36, 36 বসিয়ে দিলাম ইন্টু এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে হচ্ছে 5, এই 5টা এখানে আমি বসিয়ে দিলাম। তাহলে 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস আমাদের হচ্ছে কি 3 ইন্টু 36 ইন্টু 5, এইটার মানটা আমাদেরকে একটু ক্যালকুলেশন করে বের করতে হবে। কিভাবে বের করব? তাহলে 3 × 90, 318 এলে 108, 108 প্লাস ইন্টু হচ্ছে 5, 540। ওকে, এখন যোগ করলে কত হয়? যোগ করলে হবে হচ্ছে 665। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে, 3 নম্বর গেল। এবার আমরা 4 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা কি? 4 নম্বর অঙ্ক বলছে যে আমাদের এ কিউব, যদি এ কিউব মাইনাস বি কিউব সমান সমান 513 এইটা হয়, এবং এ মাইনাস বি সমান সমান যদি আমাদের 3 হয়, তাহলে এ বি এর মানটা বের করতে বলছে। এ বি এর মানটা বের করতে বলছে, তার মানে এ বি সমান সমান হবে আমাদের হোয়াট? এ বি এর মানটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? এইখানে খুব সুন্দর মতো খেয়াল করেন, এইটাকে কিন্তু আমরা সূত্রে ভাঙাইতে পারি। কোন সূত্র? এই যে এর আগে যে সূত্রটা করছি। হ্যাঁ, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি অল কিউব +3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু, কিন্তু এখানে 513 রয়ে গেল। ইকুয়াল টু 513 আমার এখানে রয়ে গেল। এ মাইনাস বি এর মানটা কত? এ মাইনাস বি এর মানটা দেওয়া আছে 3। ওকে, তাহলে 3 করলাম, 3 এর উপর কিউব +3 ইন্টু এ বি করলাম ইন্টু এটার মান হচ্ছে 3 ইকুয়াল টু 513। এখন 3 এর উপর কিউব করলে 27, আর এইখানে হচ্ছে ক্যালকুলেশন করলে কত হয়? 9ab। আশা করি এতটুকু বোঝা গেছে। ইকুয়াল টু 513। এখন 27 এবং 9ab এইখানটাতে আমরা কি করব খেয়াল করেন। সো 9ab ঠিকঠাক রাখি, এরপরে হচ্ছে 513। হ্যাঁ, 513 মাইনাস 27 করবো, কেননা এই 27 এবার সাইড চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9ab ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে হচ্ছে আমাদের 13 থেকে 7 গেলে থাকে হচ্ছে 7 + 12, 7 × 6 = 13, 6 থাকে হাতে, থাকে 1, 2 11 3, 11 থেকে 3 গেলে থাকে 7। ঠিক আছে, আর এখানে থাকতেছে 4। এখন এ বি সমান সমান আমরা লিখতে পারি কি? এ বি সমান সমান লিখতে পারি যে 476 ডিভাইডেড বাই 9। অতএব এ বি এর মানটা কত হবে বলেন তো? এ বি এর মানটা হবে এইটার ভাগফল। ভাগ করলে কত হয়? ভাগ করলে হচ্ছে আমাদের কত হয় একটু হিসাব করি তো দেখি। 5 × 9 = 45, 45 থেকে 2 হচ্ছে আমাদের কত হয়? 26। মানটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, মনে হয় এই জায়গায় একটু বিয়োগে বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের
এইটা হওয়ার কথা, ঠিক আছে? তাহলে এবার ঠিক আছে, ওকে। 54 ভাগ করলে হবে 54, তাহলে এ বি এর মানটা কত পেলাম? 54। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার? এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি 5 নম্বরটা করবো আজকে। 5 নম্বর কি বলছে খেয়াল করেন, 5 নম্বরটা করতেছি। 5 নম্বরটা হচ্ছে এক্স এর মান কত দেওয়া আছে? এক্স ইকুয়াল টু 9, ওয়াই ইজ ইকুয়াল টু -12। তো এইখান থেকে আমাদেরকে বলছে 8x³ প্লাস 36 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 54 এক্স ওয়াই স্কোয়ার প্লাস 27y³ যা আছে হুবহু আমি উঠাই ফেললাম। এখন এইটার মান নির্ণয় করতে বলছে, ওকে। তাহলে এই 8x³ আমি লিখতে পারি 2x³ প্লাস এখানে লিখতে পারি 3 ইন্টু 2x তার উপর স্কোয়ার, ঠিক আছে? এখন একটু বুদ্ধি খাটাই, বুদ্ধিটা হচ্ছে এখানে কিন্তু আমি 27³ লিখতে পারি 3y³ সেই হিসাবে এইখানে যদি b3y থাকে তাহলে এখানে তো 3y বসবে, তাই না? 3a² এর সূত্র বানাইতে গেলে এটা 3a² এই জিনিসটা বানাইতে গেলে সূত্র অনুযায়ী এইখানে যা থাকে সেটা বসাইতে হবে। এরপরে আমরা কি লিখব? 3 ইন্টু প্রথমেরটা মানে 2x ইন্টু এই 3y তার উপর স্কোয়ার, সূত্র অনুযায়ী বসাই দিলাম, ঠিক আছে? সূত্র বানানোর উদ্দেশ্যে এটা বসাবো, ওকে। এরপরে হচ্ছে এরপরের ধাপে আমরা কি করব খেয়াল করেন, এটা সূত্র হয়ে গেছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হচ্ছে b³। সূত্রটা হচ্ছে a প্লাস b অল কিউব। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো এক্স এর মান হচ্ছে, যদি এক্স এর মান আমাদের এক্স এর মান দেওয়া আছে কত? 19, তাহলে 2 গুণন 19 আর এইখানে প্লাস 3 ইন্টু আমাদের হচ্ছে কত? -12। এইখানে একটু শেষের দিকটাতে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, কেমন? এটার উপর কিউব হবে। এখন খেয়াল করেন 19 দ্বিগুণে কত হয়? 19 দ্বিগুণে হয় 38। এবার এইটা মাইনাসে প্লাসে হয়ে যায় -3 12 36, তার উপর কিউব থেকে যায়। এখন 38 থেকে 36 বিয়োগ করলে থাকার কথা কত? 38 থেকে 36 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2 এর উপর কিউব, তার মানে হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো।